ওয়াইবিএফ এর উদ্যোগে প্রথমবারের মতো অনুষ্ঠিত হয়েছে ফার্মা সামিট। শুক্রবার বাংলাদেশ মেডিকেল অ্যাসোসিয়েশন মিলনায়তনে অনুষ্ঠানটি আয়োজিত হয়। ইউথ ফর বেটার ফিউচার সোসাইটির সভাপতি আব্দুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফার্মেসি অনুষদের সাবেক ডিন ও মেডিসিন বিশেষজ্ঞ ডক্টর চৌধুরী মাহমুদ হাসান। বাংলাদেশের প্রেক্ষাপটে আমার দীর্ঘ অভিজ্ঞতা দেখেছি, যারা আমি বলছি ইউএসটিসি এবং আইআইসি এবং আমি যদি ইউনিভার্সিটি এশিয়া প্যাসিফিক বলি, যেগুলো অনেক পুরানো, এই ছাত্ররা এখন অনেক ভালো পজিশন আছে। আমরা বিভিন্ন ইন্ডাস্ট্রিতে দেখেছি, মার্কেটিং, প্রোডাকশন, তারা অনেক ভালো পজিশন হোল্ড করছে, একেবারে সিনিয়র পজিশন পর্যন্ত গিয়েছে প্রাইভেট ইউনিভার্সিটির ছাত্ররা। অত এই ব্যাপারে তোমরা একটু ডিসহার্টেন হওয়ার সুযোগ আছে আমার মনে হয় না, যে আমি প্রাইভেট ইউনিভার্সিটি হতে আমার ভালো সুযোগ নেই, পাবলিক ইউনিভার্সিটি করলেই চাকরি পাবে, ইট নট নেসেসারি। এবং এটা মনে রাখতে হবে, যখন তোমাকে ইন্টারভিউ ফেস করবা সেই ক্ষেত্রে কিন্তু পাবলিক প্রাইভেট তারা দেখে না, তারা দেখার চেষ্টা করে আসলে সে ভালো কিনা মার্কেটিং। তো অবশ্যই পাবলিক ইউনিভার্সিটির সাইকোলজিক্যালি তাদের প্রেফারেন্স বেশি পায়, যে মনে করে পাবলিক ইউনিভার্সিটির মাইনে হচ্ছে হাইলি কম্পিটিশন দিয়ে আসছে ছাত্র ভালো। আবার ইন্টারেস্টিংলি পাবলিক ইউনিভার্সিটির ছাত্ররা, এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্ররা এখন অনেক ছাত্র ফার্মেসি ইন্ডাস্ট্রি কাজ করে না, তারা পুলিশে ইন্টারেস্টেড, ফরেন মিনিস্ট্রিতে ইন্টারেস্টেড। ইন্ডাস্ট্রিতে ফার্মাসিস্টরা এখন বেশি পরিমাণ আছে মূলত মার্কেটিং। এন্টার মার্কেটিং অফ বাংলাদেশ ফার্মা ইন্ডাস্ট্রি ইজ রান বাই দ্য ফার্মাসিস্ট। মার্কেটিং ধরতে গেলে মার্কেটিংকে আমি ধরি সারা বাংলাদেশের সব ফার্মাসি ইন্ডাস্ট্রি মিলে, তাহলে মনে করতে হবে 70%-এর উপরে হচ্ছে প্রায় রাইটফুলি 70-80% ফার্মাসিস্ট এমপ্লয়মেন্ট আছে। সামিটে নর্থ সাউথ, ব্র্যাক, ড্যাফোডিল সহ দেশের 50টি বেসরকারি বিশ্ববিদ্যালয়ের ফার্মেসি অনুষদের শিক্ষার্থীরা অংশগ্রহণ করে।